স্বপ্ন আছে, কিন্তু লিখে রেখেছ কখনো? না লিখলে সেটা স্বপ্ন না, কল্পনা মাত্র। প্রত্যেক সফল মানুষ একদিন তাদের স্বপ্ন কাগজে রেখেছিল। তারা শুধু ভাবেনি, লিখেছিল। কারণ লেখা মানেই প্রতিশ্রুতি, নিজের সাথে, নিজের ভবিষ্যতের সাথে। তুমি কি নিজের ভবিষ্যতের সাথে প্রতিশ্রুতি দিতে প্রস্তুত? আমরা সবাই ভাবে একদিন আমি হব, করব, পাব। কিন্তু দিন যায়, বছর যায়, আমরা শুধু ভাবতেই থাকি। তোমার স্বপ্ন কাগজে লিখে ফেলো, কারণ সেটাই তোমার যাত্রার প্রথম পা ফেলার শব্দ। লিখে ফেললেই তুমি বিশ্বাস করতে শুরু করবে যে তুমি পারবে। এই গল্পটা শুধু স্বপ্ন দেখার না, স্বপ্নকে বাস্তব করার। যেই দিন তুমি কাগজে লিখে ফেলবে আমি এটা হব, সেই দিন থেকেই তোমার ভেতরে জন্ম নেবে এক নতুন তুমি। এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কখনো ভেবেছ কেন কিছু মানুষ বারবার ভেঙে পড়ে তবুও থেমে যায় না? জীবন কখনো সহজ ছিল না। প্রতিটা স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে শতটা কষ্ট, শতটা ব্যর্থতা। কিন্তু সত্যি বলতে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার একটাই উপায়। একটা লক্ষ্য পূরণের পর নিজেকে থামিয়ে না রেখে আরও বড় একটা লক্ষ্য ঠিক করা। কারণ থেমে গেলে জীবনও থেমে যায়। কিন্তু বলো তো, তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি আসলে কি চাও? নাকি শুধু অন্যের স্বপ্ন পূরণ করতে করতে নিজেরটা ভুলে গেছো? ভালোভাবে বাঁচতে চাইলে হেরে যেও না। প্রতিটা শেষের ভেতরেই শুরু লুকিয়ে আছে। চল, আজও আবার নতুন করে শুরু করি, কারণ জীবন এখনো শেষ হয়নি। তুমি জানো, মানুষ হারিয়ে যায় তখনই যখন সে জানে না কোথায় যাচ্ছে। সব সফল মানুষের একটা লক্ষ্য থাকে। তারা জানে কোথায় যেতে চায়, কি হতে চায়। গন্তব্য না জানলে যেমন পৌঁছানো যায় না, তেমনি নিজের স্বপ্ন না জানলে জীবনও থেমে যায় মাঝপথে। অনেকে ভাবে সময় একদিন সব বদলে দেবে, কিন্তু না, সময় বদলায় তাদের জন্যই যারা নিজের গন্তব্য ঠিক করে ফেলে। আর বাকিরা, তারা শুধু ভেসে বেড়ায়। তুমি কি জানো তোমার জীবনে গন্তব্যটা কোথায়? নাকি এখনো ভাবছো একদিন বুঝে যাবে? তাই থেমে থেকো না, নিজের ভিতরে কণ্ঠটা শোনো আর লক্ষ্য ঠিক করো। কারণ গন্তব্য ছাড়া জীবন মানে দিকহীন পথ, আর সেই পথের শেষে শুধু আফসোস। কখনো আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছ, সত্যিই কি সুখী তুমি? চোখ খুলে বাইরে তাকাও। সবাই দৌড়াচ্ছে, হাসছে, ছবিতে হ্যাপি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে শুধু শূন্যতা, ক্লান্তি, একটা অদৃশ্য চিৎকার। আমরা এমন এক জীবনযাপন করি যেখানে শান্তি নেই, শুধু প্রতিযোগিতা। একটা সাফল্য আসে আর আমরা তৎক্ষণাৎ খুঁজি পরেরটা। কখনো কি থেমে ভেবেছ তুমি আসলে কি চাও? নাকি শুধু অন্যের স্বপ্ন পূরণ করতে করতে নিজেরটা ভুলে গেছো? চোখ খুলুন, ভেতরে দেখুন। আপনি যে জীবনযাপন করছেন তাতে কি সত্যি সন্তুষ্ট? নাকি শুধু অন্যদের খুশি দেখাতে দেখাতে নিজের সুখটা হারিয়ে ফেলেছেন? জীবনটা একটাই, যদি এখনই নিজের ভেতরটা না দেখো, একদিন দেখার সুযোগও থাকবে না। চল আজ একটু থেমে যাই, নিজেকে জিজ্ঞেস করি, আমি কি সত্যিই সুখী? তুমি কি শুধু বেঁচে আছো, নাকি সত্যি সত্যি বাঁচছ? শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়। প্রতিদিন সকাল আসে, রাত নামে, সময় চলে যায়, কিন্তু আমরা কি জানি কেন বাঁচছি? খাওয়া, ঘুম, টাকা, এগুলোই যদি হয় জীবনের মানে, তাহলে মানুষ আর মেশিনের মধ্যে পার্থক্যটা কোথায়? সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার একটুখানি অর্থ খুঁজে পাওয়ার মাঝে। কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছ তোমার জীবনের অর্থটা কি? তুমি কার জন্যে লড়ছ? কেন এত দৌড়াচ্ছ? জীবনের মানে খুঁজে পাওয়া মানে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। একটা হাসির জন্য, একটা ভালোবাসার জন্য, কিংবা একটা কারণের জন্য বাঁচো, যেটা তোমার হৃদয় ছুঁয়ে যায়। কারণ সত্যি কথা হলো, অর্থহীন জীবনও এক ধরনের মৃত্যু। কখনো এমন হয়েছে একটা কাজ করতে গিয়ে বারবার ভেঙে পড়েছ? যখন কিছুতেই ঠিকমতো হয় না, মনটা হাল ছেড়ে দিতে চায়। মনে হয় এই কাজটা আমার দ্বারা হবে না। কিন্তু জানো, কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজটার প্রতি অনুপ্রাণিত হওয়া অসম্ভব না, বরং তখনই দরকার সেই কাজটাকে একটু বেশি করে জানা। যত তুমি জানতে থাকবে, ততই কাজটা সৌন্দর্য চোখে পড়বে। তুমি কি জানো তোমার কাজটা কেন গুরুত্বপূর্ণ? নাকি শুধু করে আছো? চেষ্টা করো, খুঁজে বের করো কেন এটা শুরু করেছিলে। যত তুমি তোমার কাজের পজিটিভ দিকগুলো দেখবে, ততই তোমার ভেতরে অনুপ্রেরণাটা বড় হতে থাকবে। মনে রেখো,
হতাশা ভাঙে না জ্ঞান দিয়ে, বরং আলো জ্বলে বোঝার মধ্যে দিয়ে। তাই হার মানিস না, জেনে ফেলো কেন তুমি শুরু করেছিলে। তুমি জানো, স্বপ্ন দেখা যতটা সহজ, সেটাকে লিখে রাখা ততটাই শক্ত। আমরা সবাই বড় কিছু হতে চাই। কেউ হতে চায় গায়ক, কেউ লেখক, কেউ সফল মানুষ। কিন্তু সমস্যা একটাই, আমরা শুধু ভাবি, লিখি না। তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কাগজে লিখে ফেলো, কারণ যখন তুমি লেখো তখন তোমার ভাবনাটা বাস্তবে রূপ নিতে শুরু করে। ওটাই তোমার প্রথম পদক্ষেপ, তোমার প্রথম প্রতিশ্রুতি নিজের প্রতি। আর সেই প্রতিশ্রুতি বদলে দেয় পুরো জীবনটা। তুমি কি কখনো নিজের স্বপ্নটা লিখে রেখেছো কাগজে, নাকি শুধু মনে ভাসিয়ে রেখেছো একদিন হবে বলে? তাই আজই লিখে ফেলো, তুমি কে হতে চাও, কি চাও জীবনের কাছ থেকে। একটা কাগজ, একটা কলম, আর তাতেই শুরু হবে তোমার নিজের গল্প। মনে রেখো, লিখে ফেলা মানেই বিশ্বাস করা যে তুমি পারবে। তাই আজই একটা কাগজ নাও, তোমার স্বপ্ন লিখে ফেলো। তোমার গল্প শুরু হোক এখান থেকেই। আর এই গল্পটা যদি তোমার হৃদয় একটুখানি আলো জ্বালাতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্পটাই হয়তো বদলে দেবে তোমার পুরো জীবন।